আমি বলতে তিনি দেখি বলছেন এই শুধু শুধু নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে, শুনছেন নাকি? তো বলছে রজব আলী এই সংগঠন কতদিন ত্যাগবে জানি না। আচ্ছা কেন? তো কেন বলতে পারছি না। আচ্ছা কেনটা আমি বলবো, তো বলেন। আমি বললাম সকালবেলা বেরিয়ে সন্ধ্যে পর্যন্ত, রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত একদম যে মানুষটা গাঁটের খাবার খেয়ে নিজের গাড়ির তেল পুড়িয়ে নিজের টাকায় ড্রাইভার পুষে জাতির খেদমত করতে পারে বাংলায়, সেই মানুষটার নাম মুফতি আব্দুল মাতিন সাহেব। বাংলায় যে লোকটা সকালবেলা বেরোচ্ছে বাড়িতে গাড়ি, মাতিন সাহেব। বাংলায় যে লোকটা সকালবেলা বেরোচ্ছে বাড়িতে গাড়ির তেল, ড্রাইভারের মাইনে নিজে, তেল নিজে, খাওয়া নিজে, রাস্তায় কিছু খরচ হলে সেটাও নিজে, এই মডেলগুলোতে এলে আপনারা মাতিন সাহেবের পয়সা দেন? হ্যাঁ না বলতে হবে, পয়সা দেন। সারাদিন টোটো 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 করে ঘুরতেছে। বাংলায় সেকেন্ড কোন ম্যানের নাম দেখেন, আলেম না হোক, সেকেন্ড কোন আর একটা পার্সন দেখেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার যদি মাতিন সাহেব ওই কাজ আমারে দেয় আমি পারবো না। আমি গেলে আমার তেল খরচ দিতে হবে ন্যূনতম। একদিন দেবো, দুদিন দেবো, 3 দিন দেবো, চতুর্থ দিন যে বলবো যে আমার তেল খরচটা অন্তত দাও। আজ পর্যন্ত মাতিন সাহেব কোনোদিন মুখ খুলেনি। জানেন এমন দিন গেছে, এমন সময় গেছে মাতিন সাহেবের কাছে পয়সা নেই। আমি বাড়ি ডেকে নিছি, বাড়ি ডেকে নিয়ে আমি টাকা দিচ্ছি হুজুরের তেল খরচ। জিজ্ঞেস করে দেখবেন মাতিন সাহেবের, অন ক্যামেরায় বলছি, আমার গাড়ির টাকা। জি, কথা বলা খুব সহজ, কাজ করা বড়ই। এই একটা এরকম করে মাঝখানে জানেন তো ভুঁড়ি নাড়াচ্ছিল, শুধু ভুঁড়িটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, সেটা বড় বড় কথা বলছিল। সেটা যে মাদ্রাসায় কাজ করে এখন, সেও অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের তৈরি করা মাদ্রাসা। মিথ্যা কথা বলতে স্টেজে উঠে লজ্জা লাগে না? এই সাম্প্রতিক সময়ে কোন এক মৌলানা সে দেখি ওয়াজ করতে করতে বলছে, তার মানে আমি কোরআন আর হাদিস থেকে অনেকগুলো দলিল দিয়েছি যে আমাদের নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের দরবারে মেয়েরা আসতো, রাসূলুল্লাহকে কিছু জিজ্ঞেস করলে